বিভিন্ন সমস্যার সমাধান। আমরা বিদ্যুৎ প্রডিউস করি 67% আর সিলেটে বিদ্যুতের ঘাটতিটাকে আমরা এটা মানতে রাখি না। আমি যদি সিলেট মাল হই সিলেটে বিদ্যুৎ পর্যাপ্ত থাকবে। আমরা গ্যাস প্রডিউস করে সিলেটের মানুষ আর গ্যাস পাবে সারা বাংলাদেশে, সিলেটের মানুষ গ্যাস পাবে না, তা হবে না, তা হবে না। আমি যদি এই সিলেটে গ্যাসও থাকবে, বিদ্যুৎও থাকবে। বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে এবং হাইটে নিয়ে গেছে আর পিছনে কিছু কিছু বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা দেখছেন মাঝে মাঝে চোখ রাঙানিয়ে বলেছেন প্রধানমন্ত্রী কি করছে বলছে তোমরা আমাদের জাতির পিতা সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক উনি এদেশের মানুষের আশা সংগ্রামী বন্ধুগণ, আমার সিলেটে সম্মানিত মুরব্বীরা, মুরব্বীরা, আমার মা বোনেরা, যুব ছাত্র বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের বাংলাদেশকে উনি হাইটে নিয়ে গেছেন। আজকে কেউ লম্বা কথা বলে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওয়ার্ল্ড ব্যাংক বলছিল না পদ্মা বিলে টাকা দিবে না, বলছিল না ওরা কি হয়েছিল? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি আমাদের সন্তান সাবেক অর্থমন্ত্রীকে উনি দেখে বেড়ালেন, বললেন যে কি করা যায়। অর্থমন্ত্রী মাথা কিছু কোনো চিন্তা ভাবনা করলেন, আপনি সিদ্ধান্ত নেন, আমি আপনার পাশে। যেই কথা সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন যে বাংলাদেশের মানুষের টাকা পয়সা হতে হবে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা লাগবে না। পদ্মা কি হয়েছে? হয়েছে না? আপনাকে জান নাই, আমি তো কয়েকবার গিয়েছি। এইটা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুকে 1971 সালে পাকিস্তানি কারাগারে ফাঁসি দিতে চাইছিল না? উনি কি বলছিল? আমার ফাঁসি তো আমার লাশটা ভালো করছিল, আমার বাংলাদেশে বেড়াই দিও। তো উনি তো ভয় পায় না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে যারা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এদেশের মানুষকে বিশ্বে যাতে আমরা বাঙালি হিসাবে আমরা মাথা উঁচু করে যেতে পারি, সম্মান দিয়ে সেই সম্মানের জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে। আমরা তার কর্মী হিসাবে আমাকে একটি ছোট্ট জায়গা সিলেটে দলের কর্মী হিসাবে, শেখ হাসিনার কর্মী হিসাবে আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আমি আপনাদের সন্তান কথা দিচ্ছি, যদি আমি নির্বাচিত হই আপনাদের এই সন্তান আপনাদেরকে লজ্জিত করবে না, আপনাদের মুখ আমি ছোট করবো না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাকে মনে হলো এই সিলেটের উন্নয়ন যত টাকা প্রয়োজন নিয়ে আসে আপনারা আশীর্বাদ করবেন। আর যেভাবে আপনারা কাজ করছেন আগামী 21 তারিখ বিকাল 4টা পর্যন্ত আপনারা নৌকার জন্য, আমার জন্য, জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর জন্য আপনারা কাজ করবেন। আমি আগামীকাল সন্ধ্যা 7টার পর 7টায় মাঠে আমাদের শেষ নির্বাচনী জনসভা, আপনারা সবাই উপস্থিত হবেন। মত নির্বিশেষে যুবক ছাত্র বন্ধুরা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের আগামীকালকে শেষ নির্বাচনী জনসভা, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভোট।
আমাদের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনেছেন এবং এটা অত্যন্ত বাস্তবসম্মত বক্তব্য। আজকে আমরা সব এই জিনিসটা করতে হবে। আমরা 21 তারিখ সকালে 8টায় আমাদের মাহমুদকে নিয়ে যথা সময়ে বুথ সেন্টারে উপস্থিত হতে হবে। আমরা অনেক সময় বুঝে যাই, আমাদের মাহমুদ নেই না, মনে রাখবেন মাহমুদের সংখ্যা আমাদের অর্ধেক। সুতরাং এই যদি অর্ধেককে নিয়ে আমরা বুঝে যাই তাহলে আস্থা পুরানের দিন ভোট দেওয়ার পরে দেখবেন আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করেছি। আনোয়ারুজ্জামানের বক্তব্য থেকে শুনেছেন কোথায় কাজে সুলনা মিলেছে, কোনো ঘাটতি নাই। জননেত্রী শেখ হাসিনা বুঝে সুঝেও কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সিলেটবাসী এক এবং আমরা কোন ধরনের আমাদের ভাঙন নাই। আমি আশা করব দল মত নির্বিশেষে সবাইকে এক ভাইকে নৌকায় ভোট দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি স্লোগান দেবো, স্লোগানের সাথে আপনারা স্লোগান দেবেন। আগামীকাল ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সন্ধ্যা 7 কোটিকায় আনোয়ারুজ্জামান তথা নৌকার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আপনারা দলে দলে যোগদান করে সফল এবং সার্থক করেছে। রাউন্ড আছে রাউন্ড যাই হোক, আপনারা দেখছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর মিটিং শেষে তারা এখন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, শেয়ার করবেন, সবাইকে একদিকে আপনাদের আজকে আম্বরখানায় আনোয়ারুজ্জামানের মিটিং চলছে, অন্যদিকে আম্বরখানা পয়েন্টের অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখেছেন, আপনাদের ভালো লাগবে এটা আমরা বিশ্বাস করি। তাই আজকের আম্বরখানার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি এবং সিলেটের আম্বরখানায় নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী জনসভা সব মিলিয়ে আজকের
আজকের এই অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।